আসসালামু আলাইকুম এভরিওয়ান। অত্যন্ত স্বাস্থ্যকর ছোলা সাথে আলু আর গাজরের সংমিশ্রণে সুস্বাদু একটি স্ন্যাক্সের রেসিপি থাকছে আজ। তাহলে এবার আজকের এক খণ্ড দেখুন হেসেলের কাণ্ড। আমি এখানে 250 গ্রাম ছোলা 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে সামান্য লবণের সাথে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে শিলপাটায় হালকা ম্যাশড করে নিয়েছি, একদম পেস্ট করে নিইনি। তারপর নিয়েছি সিদ্ধ করে নেওয়া একটি গাজর। গাজরটি এভাবে কুচি করে নিয়েছি। তারপর নিলাম একটি সিদ্ধ করে নেওয়া আলু, এটাও একইভাবে কুচি করে নিয়েছি। তারপর একটি মিক্সিং বলে ম্যাশ করে নেওয়া 2 কাপ পরিমাণ ছোলা দিয়ে দিয়েছি। দিলাম আলু আর গাজর, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ ভেজে নেওয়া বেরেস্তা, রেডি মিক্স কাবাব মশলা আর স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। এই স্ন্যাক্সটির পুষ্টিগুণের কথা যদি আসি, ছোলায় উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে যা শরীর গঠনে সাহায্য করে। রয়েছে ভিটামিন বি, আয়রন যা শক্তি ও রক্ত উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখে। আর আলুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম। গাজরে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। হাতে সামান্য সরিষার তেল মেখে নিয়ে তারপর এক এক করে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিলাম। এবার একটি ডিমে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে স্ন্যাক্সগুলো ডিমে ডুবিয়ে এভাবে হালকা তেলে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি ফ্লেমে রেখে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এবং প্রত্যেকবার 2 মিনিট করে ভাজলেই হবে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুর উপরে তুলে রাখবো যাতে অতিরিক্ত তেল শুষে নিতে পারে। রেসিপিটি ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনি চাইলে এই কাবাবগুলো একবারে বেশি বানিয়ে ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন। কাবাবগুলো একটি এয়ারটাইট কন্টেনারে রেখে প্রতিটি স্তরের মাঝে পেপার দিয়ে আলাদা করলে পরবর্তীতে যখন খেতে চাইবেন ফ্রিজ থেকে বের করে সরাসরি ভাজলেই হয়ে যাবে। Hope you all having a good time. That's it for today and thanks for watching.